Hello viewers, Assalamu alaikum and welcome back to my channel Jannat's Cook. আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে খুব ইজিলি বাসায় ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনারা চিকেন কোরমা তৈরি করতে পারেন, আর সাথে চিকেনটাকেও কেটে প্রসেসিং করে আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি একটা প্রায় 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। এটা দেশি চিকেন। তা এখন এটাকে আমি কেটে নিব। ফার্স্টে হচ্ছে চিকেনের পাগুলাকে ছাড়িয়ে নিতে হবে। আমরা কিন্তু সবাই কম বেশি চিকেন কাটতে পারি, তাও সুবিধার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকে আছে পাগুলা খেতে পছন্দ করে না, কিন্তু আমাদের বাসায় সবাই মোটামুটি পা খায়, তাই আমি পাগুলা নিয়েছি। তো পাগুলা নিয়ে পায়ের যে নখগুলা ছিল ওগুলাকে কেটে নিয়েছি। তারপর চিকেনের যে হাতের অংশটা আছে, ডানার অংশটা, ওই অংশটা আমি এভাবে কেটে নিচ্ছি। তারপর চিকেনটাকে এভাবে মাঝখান থেকে আমি 2 ভাগ করে নিচ্ছি। এরকম করে একটু কেটে তারপর 2 হাত দিয়ে একটু টান দিলেই কিন্তু এটা মাঝখান থেকে ভাগ হয়ে যাবে লেগ পিস আর থাই পিসগুলো। তো আমি ভিতরের যে নাড়ি বুড়ির অংশগুলো ছিল ওগুলাকে ফেলে দিয়েছি। ফেলে তারপরে যে লেগ পিসটাকে আলাদা করে নিয়েছি। আমি ফার্স্টে সব ধরনের চিকেনই কাটতে গেলে হচ্ছে 4 ভাগ করে নিই, তারপর এগুলাকে ছোট বড় করে কাটি। আপনারা কিভাবে কাটেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চিকেনের ভিতরের যে ঘিলার অংশ তারপর কলিজার অংশ ছিল ওগুলাকে বের করে নিয়েছি। কলিজার ভিতরে যে পিত্তথলিটা ছিল ওইটাকেও ফেলে দিয়েছি। পিত্তথলিটাকে অবশ্যই ভালো করে প্রেস করে চাপ দিয়ে ধরে তারপর কিন্তু ফেলতে হবে, নাহলে কিন্তু এটা ফেটে গেলে তিতা লাগবে। মাংসটা যেখানে লাগবে ওই অংশটাই তিতা লাগবে। তারপর আমি এটাকে 2 ভাগ করে নিয়েছি। তারপর গলার অংশটাকে ভাগ করে ছোট করে কেটে নিয়েছি। এই তো চিকেন কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। আমি এখন এগুলাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে আমি কোরমার সাইজ করে কেটে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু এগুলাকে ফ্রিজে রেখেও দিতে পারেন, আবার আপনাদের যেভাবে ইচ্ছা রান্না করতে পারেন। তো কোরমা রান্না করার জন্য আমি এগুলাকে আমার পছন্দ মতো সাইজে কেটে নিয়ে এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে এগুলাকে ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে সাথে টক দইও দিতে পারেন। আমি শুধু লবণ দিয়েই মাখিয়ে রাখলাম, যেহেতু ঘরোয়া উপকরণে তৈরি করব। তো এখানে একটা প্যানের মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে এখানে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। এগুলা থেকে যখন একটা অ্যারোমা বের হয়েছে তখন এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 1/3 কাপ পরিমাণ। পেঁয়াজগুলাকে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে এই চিকেন কোরমার যে গ্রেভিটা হয় এটা অনেক সুন্দর ক্রিমি একটা টেক্সচার আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে শুধু পেঁয়াজ বাটা দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই পর্যায়ে, একটু ঝালের ফ্লেভারটা এখন বের হওয়ার জন্য, তাহলে ভালো লাগবে। তারপর 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলা, স্বাদ মতো লবণ, কিছুটা পরিমাণ লাল মরিচের গুঁড়া, পানি দিয়ে আমি এগুলাকে ভালো করে একটু ভুনা করে নিয়েছি। তারপর এখানে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা লবণ মাখানো চিকেনটা দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনের মধ্যে লবণ মেখে রেখেছিলাম, তাই লবণটা কিন্তু দেওয়ার সময় অবশ্যই বুঝে শুনে অ্যাড করবেন। তো এগুলাকে মিক্স করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম চুলার জাল মিডিয়ামে দিয়ে, যাতে করে মাংসটা মশলার সাথে ভালো করে ভুনা হয়ে যায়। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, আর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি ঝালের জন্য। কাঁচামরিচটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে, পরে ভালো লাগে গন্ধটার জন্য। তারপর এখানে আমি লবণটা চেক করে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে নিয়েছি। আপনারা এরপর যে লবণটা চেক করে এটাকে ঢেকে রান্না করে নিচ্ছি যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়ে উপরে তেল ভেসে উঠছে। তো চিকেনটা যখন রান্না হয়ে উপরে তেল ভেসে উঠেছে তারপর কিন্তু এটাকে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছি।
আর দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘরোয়া উপকরণে কিন্তু একদম পুরো বাহিরের মতন আমরা ঘরেই কিন্তু তৈরি করে ফেললাম চিকেন কোরমা। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। পোলাও কিংবা সাদা ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সকলে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।